তো ওই রেস্টুরেন্টারকে জিজ্ঞেস করলাম যে এটা কি হালাল চিকেন কিনা বা হালাল মিট কিনা। ওরা বলতেছে আই ডোন্ট নো, ইটস চিকেন। এখানে প্রচুর সাউন্ড দিয়ে গান হচ্ছে আর এদিকে আজান হচ্ছে। আর ইউ মুসলিম? আসসালামু আলাইকুম। That's great. এই ডিশটা টেফটেও 600 লেক, অ্যারাউন্ড 600 টাকার মতো। যদি এরকম হয় যে আমাকে একটা লোকেশনে যেতে হবে, তোরা একদম বাসার প্রাইভেট যাদের বাড়ি আছে আর কি, বাড়ির ভিতর দিয়ে রোড দেখায় দেয় যে এই রোড এক্সিস্টই করে না। রাত 8টার মধ্যেই দেখা যাচ্ছে সব দোকানপাট বন্ধ। মানুষজন এখানে খুব একটা এক্সট্রোভার্ট না। ওয়েলকাম টু অ্যালবেনিয়া। চলে আসছি ইউরোপের অন্যতম একটা সুন্দর দেশ অ্যালবেনিয়াতে। খুব ছোটবেলা থেকেই যখন স্ট্যাম্প কালেক্ট করি, একটা বয়স ছিল যে বিভিন্ন ধরনের দেশের স্ট্যাম্প কালেক্ট করতাম। তার মধ্যে একটা দেশ ছিল অ্যালবেনিয়া। আর এই অ্যালবেনিয়া দেশের সেই স্ট্যাম্প কালেকশনের সময় থেকে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল আমার মধ্যে, যে আগ্রহটা থেকে অনেক বছর ধরে প্ল্যান করার পরেও আসা হয় নাই। তবে এইবার ফাইনালি অ্যালবেনিয়াতে আসলাম, ঘুরে দেখতেছি, দেখার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। খুব অল্প সময়ের জন্য আসা এখানে, চেষ্টা করব যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার, যাতে আপনারা যদি এখানে কখনো ঘুরতে আসেন কেমন লাগবে তিরানা সিটি, যেটা ক্যাপিটাল সিটি অ্যালবেনিয়ার। আর তাছাড়া এখানে মানুষজন, খাবার, কালচার, এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখন আমি দাঁড়িয়ে আছি ডাউনটাউনে অবস্থিত সবচেয়ে পুরাতন মসজিদ তিরানা শহরের দি হাজি এথেম্বে মস্কের সামনে। এই মসজিদটি প্রায় 200 বছর আগে তৈরি করা হয়েছিল। মসজিদের বাইরের এবং ভেতরের হাতের কারুকার্য করা দেয়ালগুলো দেখলে মনে হয় বারবার তাকিয়ে থাকি। এই অপরূপ সৌন্দর্য দেখতে কোনো ড্রেস কোডও প্রয়োজন নেই, যে কেউ প্রবেশ করতে পারছে ফ্রি অফ কস্টে। অবশ্যই এক্সপিরিয়েন্স করার মতন একটি জায়গা। এখানে মুসলমান একটু বেশি খ্রিস্টান থেকে, বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে রেস্টুরেন্ট সব মিক্সড। খ্রিস্টানদের কিছু রেস্টুরেন্ট আছে, মুসলিমদের কিছু রেস্টুরেন্ট আছে। যদি জিজ্ঞেস না করো যে হালাল কিনা, তাহলে হালাল না হওয়ার চান্সও অনেক বেশি। আর মাত্র একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, তো ওই রেস্টুরেন্টারকে জিজ্ঞেস করলাম যে এটা কি হালাল চিকেন কিনা বা হালাল মিট কিনা। ওরা বলতেছে আই ডোন্ট নো, ইটস চিকেন। এখন বসে আছি একটা কার শপের সামনে। আমি বাসের জন্য ওয়েট করতেছিলাম, তো আমাকে একটা টুল দিয়ে আমাকে বসতে দিল। তার নাম হচ্ছে সিমি ফ্রম তিরানা। আমার সাথে অনেকক্ষণ কিছুক্ষণ ধরে কথা বলতেছিলাম। ও তিরানার লোকাল, ও আগে ইউকেতে ছিল এবং তার অনেক এক্সপিরিয়েন্স আছে কনস্ট্রাকশনে, কিন্তু রিসেন্টলি ও এখন এই সিটিতে তিরানাতে থাকে। হাউ ডু ইউ ফাইন্ড টু লিভ ইন তিরানা? হোয়াট ইজ দ্য গুড থিং অ্যাবাউট তিরানা? Good thing for a man. The life here is better because I have too much. The life is good. Right. Little money, the life is good. Life is good. That is good. Yeah. Not Tirana. Other cities is not that so good. It's not. Okay. And are you Muslim? Yeah. Assalamu alaikum. Alaikum salam. That's great. Okay, thank you very much. Thank you too.
রেস্টুরেন্টে চলে আসলাম একটা ওদের ট্রেডিশনাল ডিশ খাওয়ার জন্য। দেখা যাক ডিশটা কি অ্যাভেলেবল আছে কিনা আজকে। তো সিমির সাথে কথা বলার পরে ডিশ বের করলাম। মোস্ট লাইকলি এটা কাইন্ড অফ 500 যেটা বোঝাচ্ছে, এটা বাংলাদেশি টাকাতে 500 টাকা আর 5 ইউরোস। কারেন্সি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আর আমি যেটা খেতে যাচ্ছি আজকে এই ডিশটা টেভ দেও 600 লেক, অ্যারাউন্ড 600 টাকার মতো। দেখা যাক কেমন টেস্ট। ট্রাই করে দেখা যাক কেমন। ভেরি হট। চিজ একটু হালিম টাইপের ফ্লেভার। ব্রেডটা খুবই ফ্রেশ, মাত্র বেক করা। Ladies washroom. Men's washroom. হাঁটতে হাঁটতেই চলে আসলাম পার্কের পাশে অবস্থিত টপ 10 শপিং কমপ্লেক্সের সামনে। এটি মূলত তিরানা শহরের সর্ববৃহত্তম শপিং মল। এর ভিতরে আছে ওয়ার্ল্ডের সব ধরনের বড় বড় ব্র্যান্ডের স্টোর এবং দামও খুব সীমিত। এখন যে মসজিদটির সামনে আমি দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে দি নামাজগা মস্ক বা সেন্ট্রাল মস্ক অফ তিরানা। এই মসজিদটি 2016 সালের দিকে নির্মাণ করা হয়, কারণ এর আগে যেই মস্কটি আমি দেখিয়েছি এথেম্বে মস্ক, তার ধারণ ক্ষমতা ছিল অ্যাপ্রক্সিমেটলি 60 জন। বাট আলহামদুলিল্লাহ এই বিশাল মস্কে নামাজ পড়তে পারেন প্রায় 10,000 মুসল্লি একসাথে। সো এই মসজিদটি তিরানা শহরে মুসল্লিদের জন্য অনেক বিশাল ভূমিকা পালন করে থাকে। এখানে বাস সার্ভিস খুব একটা ভালো না, কয়েকটা ওয়েয়ার্ড জিনিস এক্সপিরিয়েন্স করলাম। ফার্স্ট অফ অল, প্রত্যেকবার বাসে ওঠার সময় বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 40 টাকার মতন লাগে টিকিট কস্ট। বাট যদি একটা সার্টেন স্ট্রিট যাওয়ার পরে আমাকে বাস চেঞ্জ করে আরেকটা বাস নিতে হয়, ওইটাতে আরেকবার পে করতে হয়। তো এভাবে 3টা বাসের যদি কানেকশন থাকে আপনাকে 3বার পে করতে হচ্ছে। সো নট এ convenient way of paying for bus tickets. আর যদি হাঁটি তাহলে সবচেয়ে ওয়েয়ার্ড পার্ট হচ্ছে গুগল ম্যাপ এতটা আপডেটেড না এখানে, যে যদি এরকম হয় যে আমাকে একটা লোকেশনে যেতে হবে, তো ওরা একদম বাসার প্রাইভেট যাদের বাড়ি আছে আর কি, বাড়ির ভিতর দিয়ে রোড দেখায় দেয় যে এই রোড এক্সিস্টই করে না। সো খুবই ওয়েয়ার্ড। ওদের একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে দরজার কালারগুলো এত মিষ্টি হয়। বিভিন্ন ধরনের কালার আমি নোটিস করেছি এবং সবগুলো কালারগুলো দেখতে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আমার কাছে। এটা হচ্ছে আমার হোস্টেলের ব্যালকনি থেকে ভিউ, খুবই সুন্দর, একদম সকালের ব্রেকফাস্ট আর কফি খাওয়ার জন্য পারফেক্ট। এখানে খুব একটা এক্সট্রোভার্ট না,
সবাই খুব সীমিত টাইপের কথাবার্তা বলে, নিজেরা নিজেদের মতন করে থাকতে বেশি পছন্দ করে, যেটা ওয়ান অফ দ্য মেইন রিজনস এরকম হওয়ার পিছনে যে এখানে খুব একটা বেশি ট্যুরিস্ট আসে না এই দেশে। তো ওরা এখনও খুব একটা ইউজড টু না যে বাইরের দেশের কাউকে দেখবে এবং কেউ যদি হেল্প চায় অথবা ইউনো স্মাইল করে বা একটা সুন্দর হসপিটালিটি অফার করবে, ওই রকম তাদের মধ্যে এখনও অ্যাটিটিউডটা ক্রিয়েট হয় নাই। রাত 8টার মধ্যেই দেখা যাচ্ছে সব দোকানপাট বন্ধ, খুবই নীরব অবস্থা। এটা হচ্ছে মসজিদ, এখানে হচ্ছে একটা ক্যাফে, এখানে প্রচুর সাউন্ড দিয়ে গান হচ্ছে আর এদিকে আজান হচ্ছে। কিন্তু অন্যান্য দেশের মতো এখানে কেউ কারো পরোয়া করে না যে কোথায় আজান হচ্ছে গান স্টপ করতে হবে বা একটা ব্রেক দিতে হবে। সো যে যার মতন করে লাইফ লিড করতেছে, যে যার মতন করে গান চালাচ্ছে, আজান দিচ্ছে। কেউ কারোর জন্য একটা রেসপেক্টফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে নাই। আজকেই আমার শেষ রাত তিরানা অ্যালবেনিয়াতে। গত 7টা দিন খুব দারুণ সময় কেটেছে এই শহরে, এবং কালকেই ছুটে চলবো নতুন আরেকটি শহরের দিকে যেখানে আমি আগে কখনো যাইনি। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও উপভোগ করতে পারবেন। লাইক দিতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটিতে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আপনি আপডেটেড থাকেন। আর এখান থেকে আমি বাস নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।